একটি ত্রিভুজের শীর্ষদ্বয়ের এ বি সি তিনটা মান দেওয়া আছে, ত্রিভুজ অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। মানে তিনটা মান দেওয়া আছে a সমান সমান 2 - 4, b সমান সমান -4 4 আর c 3,3। তাহলে এইটা একটা পজিটিভ মানে 2, এটা x অক্ষের উভয় অক্ষ, তাহলে 2 পজিটিভ, এখানে 2 ধরলাম। এবার নেগেটিভ y কন্ডিশনের নিচের দিকে, তাহলে -4 এই জায়গাটা, এটা কি বিন্দু? a বিন্দু। b বিন্দু -4 নেগেটিভ, এখানে আসলে -4 -4 +4, তাহলে উপরের দিকে এখানে। আর c বিন্দু দুইটাই পজিটিভ যেহেতু, তাহলে 3/3 এখানে আসলাম। তাহলে চিত্রটা তিনটা যোগ করে দিলাম, এটা a 2 - 4, এটা b 4 - 4 আর এটা c 3,3। ঠিক আছে, এটা যে একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ সেটা আমাদের প্রমাণ করে দেখা যাবে। এখন সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী দূরত্ব কত, এটা দূরত্ব কত, এটা দূরত্ব, তিনটা বাহুর মধ্যবর্তী দূরত্ব কত আমরা সেটা বের করব। কিভাবে বের করবো? ওই সেম সূত্র। প্রথমে আমরা এ বির মধ্যবর্তী দূরত্ব বের করি। কিভাবে? এই সূত্র দিয়ে। তাহলে x2 এটা কত? x1 y1 x2 y2 x3 y3, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পদ -4 -2 তার উপর স্কয়ার প্লাস দ্বিতীয় কি 4 -4 তার উপর স্কয়ার। তাহলে এখানে হলো 36, আমি কত 6 মাইনাসের উপর স্কয়ার করলে 36 প্লাস এখানে প্লাস মাইনাসের প্লাস হয়ে গেল আচ্ছা 8 এর উপর স্কয়ার করলে কত হয়? 66। তাহলে √100, রুটের উপর 100 করলে কত হয়? 10 একক। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা পেয়ে গেলাম। এখন বি এবং সি, বি থেকে সি আর বি সি এর মধ্যবর্তী দূরত্ব বের করবো। এখন x2 কত? y3 না, x2 কত? y3 মাইনাস y2, যেহেতু এই দুইটার তুলনা করা আছে সেই ক্ষেত্রে স্কয়ার প্লাস y3 মাইনাস y2 তার উপর স্কয়ার সমান সমান y3 কত? 3 মাইনাস 4 তার উপর স্কয়ার, তারপরে y মান বসাই 3 মাইনাস 4 তার উপর স্কয়ার। তাহলে এইটা করলে এর উপর 4 প্লাস মাইনাসের প্লাস হয়ে যায় 7 7 49, এখানে বিয়োগ করলে 1 এর উপর স্কয়ার করলে 1, তাহলে √50। √50 কে আমরা লিখতে পারি 5√2 একক। 5√2 কে আমরা যদি স্কয়ার করি তাহলে 5 এর উপর স্কয়ার করলে কত? 25, আর √2 কেটে গেলে তাহলে কত? 2 সমান 50। এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার বি এবং সি, সি আর এ এদের মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করব। টু 5√2 একক। এবার সি এর ক্ষেত্রে মানে যেহেতু সি থেকে এ করবো এই জন্য এইটা হবে 2 মানে x1 মাইনাস x3, যেহেতু এইটা থেকে এইটা তাহলে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, তাহলে দ্বিতীয় এখানে কোনটা বোঝাচ্ছে? এইটা বোঝাচ্ছে, এই জন্য এইটা আগে তারপরে এটা, তার উপর স্কয়ার প্লাস y1 মাইনাস y3। এখানে যদি আমরা এ থেকে বি বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করতাম তাহলে কিন্তু আমরা দ্বিতীয় বলতে এইটা হইতো মানে x3 মাইনাস x1, ঠিক আছে, y3 মাইনাস y1। যেহেতু আমরা সি থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করছি তাহলে দ্বিতীয়টা বলতে বোঝাচ্ছে এ, এই জন্য আমরা x1 x3 লিখছি। ঠিক আছে, এখন আমরা এই মানগুলো বসাই দেবো। x1 এর মান কত? 2 মাইনাস x3 এর মান 3 তার উপর স্কয়ার প্লাস এখানে কোনো নেগেটিভ মান আসবে না, কেননা এখানে স্কয়ার আছে, স্কয়ার থাকলে তোমার মান নেগেটিভ হোক পজিটিভ হোক সবগুলো মান পজিটিভ আকারে বের হয়। তাহলে এখানে y1 কত? -4
আর ওয়াই থেকে -3 তার উপর স্কোয়ার। তাহলে এইখানে বিয়োগ করলে -1 তার উপর স্কোয়ার, আর এখানে -7 এর উপর স্কোয়ার, মানে কত 1 প্লাস 49 50, 50কে রুট করলে 5√2 একক। দেখো সমদ্বিবাহুর সংজ্ঞা ছিল মানে এর একটি বাহু সমকোণ, একটি বাহু সমকোণ দেখো 10 এবং বাকি দুইটা মিলে হবে 10। ঠিক আছে, এটা আছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে গ্রাফটা আঁকলাম এটা তোমার গ্রাফে খাতায় আঁকায় দেখে নিতে হবে। তাহলে কি হলো, ত্রিভুজের একটা সংখ্যা আছে সেটা হচ্ছে এবি। এবি কোনটা? এই বাহু নট ইকুয়াল টু মানে দৈর্ঘ্য বিসি বাহুর সমান নাই, তবে বিসি বাহু সি এ বাহুর দৈর্ঘ্য সমান। এটা আছে সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত। সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আশা করি তোমরা এই 2 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। তোমরা সেম ভাবে 3 এবং 4 নম্বর অঙ্কটা করবা। তারপরে আমি 4 নম্বর অঙ্কটা আবার দেখাই। 4 নম্বরে দেওয়া আছে a সমান 1/2 আর b সমান b হচ্ছে -3 আর c 2/1। এখানে এটা গ্রাফ কি, এটা x অক্ষ, এটা y অক্ষ। এটা কি পজিটিভ মানে এখানে আছে 1/2, এখানে আছে এটা -3, আগে -3 3 5 মানে কোথায় এখানে আছে, আর এটা আছে 2 2 আর এটা 2 1, তাই তো। আর এখানে ত্রিভুজের গঠনের প্রয়োজন নাই, গঠন পরে আগে আমাদের চিত্র আকারে দেখাইতে হবে, মানে অঙ্কটা পরে দেখাইতে হবে। যেহেতু আমরা হিসেবে মনে করবো, তাহলে আমরা প্রথমে এ বি, সেই 2 নম্বরের মতো এ বি বাহুর এ বি বাহুর দৈর্ঘ্য বের করি। দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্য √, দ্বিতীয় -3 1 তার উপর স্কয়ার প্লাস সেম সূত্র, একটা সূত্র এখানে সব জায়গায় ব্যবহৃত হবে। আর এখানে y2 y1 তারপর স্কয়ার। তাহলে এখানে করলে কি হয়, 4 এর উপর -4 উপর স্কয়ার প্লাস এখানে 3 এর উপর স্কয়ার। তাহলে আছে 16 আর 9 রুট সমান কত, √25, রুটের 25 করলে 5 একক। ঠিক আছে, এবার আমরা বিসি বাহু বের করি। বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য সেমভাবে এই দুইটা, তৃতীয়টা কত 3 -3 1 -5 এর উপর স্কয়ার। তাহলে এখানে আছে মাইনাস মাইনাসের প্লাস, তাহলে 2 আর 1 কত 5 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার -4 এর উপর স্কয়ার। তাহলে আছে 25 যোগ 16, 25 যোগ 16, সরি এখানে যেহেতু এটার এটা, তাহলে 1 -5 1 মাইনাস এখানে আছে 1 -5, সরি একটু ভুল করছি আমরা, এখানে আছে 5। এই জায়গাটা হবে 5 কমায় তো, তাহলে আমরা এখানে হবে 5। ঠিক আছে, তাহলে 5 আর এখানে যোগ করলে আছে 8, 8 উপর স্কয়ার করলে হয় 64, আর এখানে 16 না, এখানে হবে হচ্ছে 6, 1 তো -1 আছে এখানে, হ্যাঁ -1 যেহেতু হয় তাহলে কত -6 হবে, -6 করলে হচ্ছে
36 মানে রুট 100 মানে 10 একক। আরেকটা মান থাকলো, সেটা হচ্ছে সি এ, এই বাহুর দৈর্ঘ্য। এটা সমান সমান আমরা আবার লিখবো এইটা থেকে এটা যেতে, তাহলে দ্বিতীয়টা 1 মাইনাস 5 প্লাস 2 মাইনাস 1 তার উপর স্কোয়ার, তাইলে 4 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার, 4 এর উপর করলে 16 9 মানে রুট 25 5 একক। যেহেতু দুইটা বাহুর যোগফল সমান, তাহলে এটা কি ত্রিভুজ। তাহলে এখানে কি দাঁড়ালো, এ বি এর এ বি যোগ সি এ সমান সমান কি বি সি, মানে 5 যোগ 5 সমান সমান কত 10। এটাই কিসের হিসেব, এটা হচ্ছে তোমার ত্রিভুজের গঠন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা গেল 4 নম্বর। সেম ভাবে 6 নম্বর অঙ্কটা দেখো। দেওয়া আছে এর মান হচ্ছে 2 2, বি হচ্ছে -2 মাইনাস, আর সি হচ্ছে -2√3 2√3। বলতেছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এবার এই তিনটি পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। মানে এখানে একটা ত্রিভুজ তৈরি করা আছে, ঠিক আছে। ত্রিভুজের এ বি, বি সি এবং সি এর মধ্যবর্তী যে দূরত্ব একক, সেটা বের করে তাদের তিনটি বাহুর পরিসীমা কত সেটা আমাদের বের করতে হবে অঙ্কে। তাহলে সেম ভাবে এ বি এর বাহুর দৈর্ঘ্য বের করি, রুট ওভার -2 -1 স্কোয়ার প্লাস y2 y1 স্কোয়ার। তাহলে এটা সমান হলো 4 + 4, ঠিক আছে। তাহলে 16 যোগ 16 কত 32। 32কে আমরা কত দ্বারা ভাঙতে পারি, 4√2 16 16 32 একক, ঠিক আছে। সেম ভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বের করি, বিসি এর বাহুর যদি যখন দৈর্ঘ্য তাহলে -2 -2√3 -2, তারপরে স্কোয়ার প্লাস 2√3 মাইনাস মাইনাসে 2 তার উপর স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে -2, এখান থেকে যদি একটু কমন নিয়ে নিই, একটা সূত্র ফেলাই দিই, সূত্র যদি এটুককে ধরে এটুককে বি ধরে, তাহলে ই স্কোয়ার মানে কত হচ্ছে 4 আর 3 থেকে 12 মাইনাস 2 × 2ab প্লাস 4। এটা একটা প্লাস, সেমভাবে এখানেও যদি সূত্র নেই, তাহলে 12 প্লাস প্লাস মাইনাস -2 × 2√3 ইন্টু -2 2। এখানে যদি প্লাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যায়, তাহলে প্লাসের সূত্র ব্যবহার হবে এখানে +4। এখানে 12, তাহলে 4 4 দুগুণে 8√2 প্লাস 4 ব্র্যাকেট উঠে দিলাম 12 প্লাস 8√3 প্লাস 4, ঠিক আছে।
তাহলে 8 √3 কেটে গেল, থাকবে কি 12 আর 4 কত 16, 16 16 32, 32 আর 32 আমরা লিখতে পারি 4√2 একক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা সেম ভাবে এ সি এর মান বের করবো, রুট ওভার সি এ, মানে এটা তারপরে এটা, তাহলে প্রথমটা দ্বিতীয় মাইনাস প্লাসে +2√3 এর উপর স্কয়ার প্লাস দ্বিতীয় 2 - 2√3 তার উপর স্কয়ার। এটাও সেমভাবে ক্যালকুলেশন করতে হবে, 4 + 2 × 2√3 × 2 প্লাস এর উপর স্কয়ার করলে হয় 12, প্লাস এখানেও সেম কাজ করবো আমরা, 4 - 2 × 2√3 × 2 প্লাস 12। ঠিক আছে, তাইলে এইখানেও আসবে তোমার 4 + 8√3 প্লাস 12 প্লাস 4 - 8√3 প্লাস 12, 8√3 আর 8√3 কেটে গেল, এখানে আসছে কত 32 হবে, আর 32 মানে কত 4√2 একক। ঠিক আছে, এবার দেখো এ এ বি বি সি এবং সি এ তিনটি বাহুর একক একই আছে। এবার ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটি বাহু যদি এরকম বাহুর পরিসীমা থাকে, ত্রিভুজ মানে কি তিনটা বাহু সমান। ঠিক আছে, এবং এই বাহু মানে পরিসীমা মানে কি, এই চারপাশের যে বাহুগুলো প্রত্যেকটা বাহু যোগ করলে লম্ব যে যোগ হয়, তাহলে এটার পরিসীমা, ত্রিভুজের পরিসীমা তাহলে কত, এ বি যোগ বিসি যোগ সি এ বির মান কত 2√2 যোগ বিসির মান 4√2, সি এর মান 4√2, তাহলে তিনটার যোগফল হয় কত 3 × 12√2 মানে 6.941 একক। এটা কি অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 7 এবং 8 নম্বর, মানে আয়ত এবং সামান্তরিক, মানে দুটো একই, যে কোনো একটা। এখন 7 বা 8 এর মধ্যে একটা করে দেবো, বাকিটা তোমরা প্র্যাকটিস করো। এটা গেল তিনটার ক্ষেত্রে। এখন যদি একটা সামান্তরিক বা আয়ত দেয়, সেক্ষেত্রে তোমরা কি করবে সেটা দেখো। আর 6 গেল, এবার 7 নম্বর আর 8 নম্বর দুটার মধ্যে একটা করে দেবো। 10 নম্বরে তোমার বলতেছে পি সমান xy বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ সমান 3/2 বিন্দুর দূরত্বের সমান প্রমাণ করো যে y² + 4y - 6x + 13 = 0। ঠিক আছে, দেওয়া আছে পি সমান xy আর কিউ সমান 3/2। আমরা আঁকাই চিত্রটা 3/2 মানে এখানে, আর পি সমান xy আছে, xy ধরলাম। ঠিক আছে, মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের কিউ সমান এর দূরত্বের সমান হলে প্রমাণ করতে এটা সমান এটা। এখন এটা প্রমাণ করতে বলছে যে এক্স পি, এখন এক্স ওয়াই এর মান কত, যখন এই মূল বিন্দু ও এই এক্স ওয়াই এর মান কিভাবে বের করবো সেটাই আমাদের বের করতে হবে, এক্স ওয়াই এর মান। চলো দেখো পি কিউ সমান যদি আমরা সূত্রটা দিই, তাহলে এখানে আছে 3 - x তার উপর স্কয়ার প্লাস 2 - y তার উপর স্কয়ার, তাহলে 9 - 6x প্লাস x স্কয়ার, এখানে আছে 4 - 4y প্লাস y স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়ালো, 4 থেকে 9 যোগ করলে হচ্ছে 13 - 6x প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাই তো, প্লাস 4y - y। ঠিক আছে, এই আছে না,
যেহেতু বলছে তোমার কি ওয়াই অক্ষের দূরত্ব কত, তাই না? বলছে কি ওয়াই অক্ষের দূরত্ব কত, তাহলে ওয়াই অক্ষের স্থানাঙ্ক আমরা জানি কত, ধরি ওয়াই ওয়াই অক্ষের স্থানাঙ্ক 0,y, তাই তো? ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত, 0,y। তাহলে পি এবং কিউ, পি জানি, পি সমান সমান আমরা এটা জানি, তাহলে পি আর হচ্ছে এইটাকে আমরা ধরলাম এ সমান সমান যে ওয়াই অক্ষের স্থানাঙ্ক 0,y। তাহলে এ পি এর স্থানাঙ্ক যখন বের করবো তখন হবে x2 - x1, 0 - x প্লাস y - y। তাহলে এখানে কি হলো x² প্লাস 0, তাহলে কি দাঁড়ালো x, তাই তো? এটা দাঁড়ালো। তাহলে আমরা প্রশ্ন মতে পি কিউ সমান সমান পি এ, তাই তো? তাহলে পি কিউ আমরা পাইছি কত, সবাই লিখি আমরা y² প্লাস x² প্লাস মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 সমান সমান x, তাই তো? এটা যদি ওই পাশে স্কোয়ার করে দিই তাহলে কি হয় y² প্লাস মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 সমান সমান স্কোয়ার। এই স্কোয়ার কেটে গেল, আর এটাই বসে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, থাকলে কি y² মাইনাস 4y 6x প্লাস 13 সমান সমান 0। এটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। পর লাস্ট একটা অঙ্ক করে দেবো। এখানে সমান্তরিক আয়তনগুলো বের করবা, 4টা সমান্তরিক এগুলো বের করা, যেহেতু এ বি সি ডি এর মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে এ বি বের করবা একবার, বি সি বের করবা, সি ডি বের করবা এবং ডি এ, এই 3টা বাহুর ক্ষেত্রফলের দৈর্ঘ্য বের করবা কোন সূত্র দিয়ে, পি কিউ সমান সমান x2 - x1 প্লাস মানে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা y2 - y1, এই সূত্র দিয়ে বাকিগুলো তোমরা করে ফেলো। আশা করি তোমরা পারবা। এর মধ্যে আরেকটা অঙ্ক আছে 9 নম্বর প্রশ্নের অঙ্কটা, এটা দেখো। দেওয়া আছে a সমান সমান 10,5, b 7,6 আর c -3,5। ঠিক আছে, আরেকটা আছে এদের মধ্যবর্তী কোণ p সমান সমান 3 - 2। একটা গ্রাফ আঁকলাম 3 - 2, এটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, আর এই বিন্দুটা কোথায়, 10, 5 মনে করো এখানে। বি বিন্দুটা হচ্ছে 7, 6 এখানে, আর সি বিন্দু হচ্ছে -3, 5 এখানে। এই একটা টান দিলাম, এই একটা টান দিলাম, এই একটা টান দিলাম, এটা এ বি সি। আমার বলতেছে সবচাইতে নিকটবর্তী কোণ সবচেয়ে দূরত্ববর্তী। ঠিক আছে, এর সবচাইতে নিকট ও কোনটি সবচেয়ে দূরত্ববর্তী, মানে সবচেয়ে কাছে কোন রেখাটি এবং সবচেয়ে বেশি দূরত্বে কোন রেখাটি, সেটা বের করব। এই জন্য আমার বের করতে হবে কি পি এর মান বের করতে হবে, প্রত্যেকটা কি পি এর মান বের করতে হবে। পি এর মানে দৈর্ঘ্য, পি সমান সমান এই যে এটা, ঠিক আছে, পি এর মান বের করতে হবে। তাহলে এই মানগুলো আমরা বের করি, তাহলে এ বাই এটা যখন বের করবো তাহলে দ্বিতীয় পি মাইনাস 10 তারপর স্কোয়ার প্লাস 2 - 5 তারপর স্কোয়ার, আছে সেই সূত্র। তাহলে দৈর্ঘ্য কত বের করি, 3 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে -7 তারপর স্কোয়ার, আর এখানে বিয়োগ করলে -7 এর পর স্কোয়ার, উত্তর হচ্ছে 49 যোগ 49।
তাহলে আছে কত 98, 98কে 7√2 একক লেখা যায়। বুঝতে পারছো? এবার আমরা বি আর পি এর একক বের করি। এর রেখার দূরত্ব কত 7√2। এটার যদি আমরা বের করি বি এবং এ, তাহলে পি -7 স্কয়ার প্লাস দ্বিতীয় মানে -2 -6 স্কয়ার, তাহলে এখানে আছে 4 স্কয়ার প্লাস 8 এর উপর -8 স্কয়ার, তাহলে আছে এখানে 100 হবে, 100 রুট করলে হয় কত 10 একক। এটা হচ্ছে কত 10 একক। সরি এখানে আছে 16, না সরি, এখানে আছে √4 উপর স্কয়ার করি 16 যোগ 64, তাহলে আছে 70 80 √80। √80 কে আমরা লিখতে পারি 4 উপর স্কয়ার করি 16√5, ঠিক আছে। 80 কে আমরা লিখতে পারি 16√5 একক। আর একটা দেখলো কি সি পি, এটা যখন বের করবো 3 প্লাস মাইনাসে প্লাস স্কয়ার প্লাস দ্বিতীয়টা -2 -5 স্কয়ার সমান 6 এর উপর স্কয়ার প্লাস মাইনাসে কি -7 এর উপর স্কয়ার, 6 7 কত 36, 7 7 49, আর এটা যোগ করলে 50 85 একক। তাহলে এটা সমান এটা যদি রুট করে আমরা তাহলে 9.220 একক, এটা 8.944 একক। তাহলে পি বিন্দুতে সবচাইতে নিকটবর্তী বিন্দু হচ্ছে কত বি, সবচাইতে নিকটবর্তী বিন্দু এটা হচ্ছে কত 9.989 একক। এটা সবচাইতে কাছে, সবাই বুঝতে পারছে। এবার দেখি পি বিন্দুর নিকটবর্তী বিন্দু আছে পি, আর কি আছে সবচেয়ে দূরবর্তী সবচাইতে দূরবর্তী কে এ, এটা আছে কি অ্যান্সার। আশা করি তোমরা চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।